নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে সবাইকে প্রথমে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো করে রং খেলবেন, কারোর যেন ক্ষতি না হয়, সবাই সুস্থ থাকবেন। আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে পুজো দিতে হবে বলে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম। ঘরদুয়ারও মুছে নিলাম। ঘরদুয়ার মুছে চানটা করে নেব। চান করে তারপর পুজোর এদিকে আসবো। আজকে সকাল সকাল পুজোটাও সারতে হবে। আজকে আবার গ্রহণ আছে। এখানে পুজোটা দেখেন সব গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা সাজানোটা জানাবেন। আর আজকে গপুকে আজকে গপুর জন্য একটা ড্রেস এনেছি, পরিয়েছি, দেখাবো। এই যে দেখেন গপু সোনার জন্য আজকে এই ড্রেসটা এনেছি। আগেই কিনে রেখেছিলাম, জানি আগের দিন ভীষণ ভিড় হয়, ওই জন্য আগের থেকে কিনে রেখেছিলাম। কেমন লাগছে কালারটা জানাবেন। আর এদিকে সব ঠাকুরই পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে তারপরে এবারে যাবো আমরা। আর কালকে আজকে গ্রহণ লাগবে বলে না বন্ধুরা, রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম যে আর চান এই পুজো দিয়ে তারপরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর এপাশে দেখাবো আসেন, তুলসী মঞ্চের এখানে দিয়েছি একটু আবির। বন্ধুরা বছরে না 3বার তুলসী গাছ কিনি আমি। কেন বলেন তো? আমার হাতে তুলসী গাছটা ঠিক হয় না। সব গাছ দেখেন কি সুন্দর হয়, কিন্তু এই তুলসী গাছটা আমি বাঁচাতে পারি না ঠিক মতন। তুলসী গাছটা দেখেন কত বড়, কিন্তু পাতা কম, অনেক পাতা কম। এই যে মানে দেখেন ডাল কত দিকে হয়েছে কিন্তু পাতা নেই। যাই হোক, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় উঠলাম। 6:41-এর আগে তো কিছু করা যাবে না, গ্রহণ ছাড়বে। তারপরে রান্না বসালাম। আগে ডালটা সেদ্ধ দিলাম। রাত্রিবেলায় করব ছোলার ডাল আর লুচি। আর ডালটা সেদ্ধ দিয়ে দিলাম, আর সন্ধেটা দিয়ে নেবো আগে। সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে আটা মাখবো। সন্ধেটা দিতে আসলাম, সন্ধেটা দিয়ে তারপরে আটাটা নিয়ে নেব। চাটা খাওয়া হয়ে গেছে, আটা নিলাম। আটার মধ্যে একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে নেবো। বেশি লুচি করলে বন্ধুরা ময়দা মেশাই, কিন্তু এটা অল্প করব তো ওর জন্য আটা দিয়েই করে নেবো। ময়দা দেবো না। ময়দাটা খাওয়া আমার একদমই বারণ, কিন্তু তাও শখে মাঝে মাঝে খাই, লোভ লাগে। আর এখানে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে ডোটাকে ঢেকে রাখবো। এটা কিন্তু একটু শক্ত আছে, এটাকে 15 মিনিট রেস্টে রাখলে এমনি নরম হয়ে যাবে। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, লেচি করে নিয়েছি। আগে একটা ছোট্ট লুচি ভেজে নেব, কিন্তু তেলটা ভালো গরম হয়নি দেখেছেন। লুচিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যেত, তাহলে লুচিটা ঠিক মানে তেলটা ভালো গরম হয়নি বলে লুচিটা এরকম হয়ে গেল। যাই হোক, এটা তো গ্যাসের পাশে দেব। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর লুচিটা করব, করে তারপর ডালটা করব। ঘরে নারকেল আছে কিন্তু দেবো না নারকেল ছোলার ডালে। ছোলার ডালে নারকেল দিলে খেতে ভালো লাগে, কিন্তু ওরা খাবো না, ভাল লাগছে না নারকেলটা। এবার দেখেন তেলটা গরম হয়ে গেছে, আর লুচিটা দেখেন ফুলছে। দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে, কারণ তেল গরম থাকলে এরকম করে করে সব লুচিগুলো ভেজে নেব। তেলটা যত সময় ভালো মতন গরম না হবে লুচিটা ফুলবেও না, আর লুচিটা ভালো লাগবে না খেতে, চিমসে চিমসে হয়ে যাবে। আর এখানে তেলটা গরম করে আগে তো ডাল সিদ্ধই করে রেখেছি। এবার ডালের জন্য একটু ফোড়ন দেবো বলে তেলটা গরম করতে দিয়েছি। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি। আর ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে গরম জল করে রেখেছি, গরম জলও দেবো। আর বন্ধুরা ছোলার ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর এই দিয়ে আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।